হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিওপি রিভ্যালিড করবেন। আমাদের প্রতি ৪ বছর অন্তর এই সিওপি রিভ্যালিড করতে হয় এবং প্রত্যেক ৪ বছর পর আমার মতো অনেকেরই হয়তো ভুলে যান যে গতবার কিভাবে করেছিলাম। তো এই কারণে এই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রিফ্রেশার কোর্সের মাধ্যমে সিওপি রিভ্যালিড করবেন। আমার ২ টা সিওপি রিভ্যালিড করা লাগবে। একটা হচ্ছে মেডিকেল ফার্স্ট এইড এবং একটা হচ্ছে অ্যাডভান্স ফায়ার ফাইটিং এবং এই দুটোই রিফ্রেশার কোর্স আমি করেছি IMTA থেকে এবং আজকে আমি সেটার জন্য এপ্লাই করব সিওপির জন্য। তো শুরুতে আমি চলে যাচ্ছি ক্রোমে। ক্রোমে গিয়ে আমি এইখান থেকে চলে যাব www.dos.gov.bd এই ওয়েবসাইটে চলে যাব। নৌ পরিবহন অধিদপ্তর এই ওয়েবসাইটে চলে যাব অথবা সরাসরি এইখান থেকেও আমি যেতে পারি। ডস অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। ডস অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে এরকম একটা আ পেজে নিয়ে আসবে এবং দেখতে পাবেন এখানে বাংলাদেশ সিডিসিওলা সাইন আপ। এখান থেকে সাইন আপ করা যাবে অথবা এইখান থেকে লগইন করা যাবে। যদি আগের সিওপি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার একটি আইডি এবং পাসওয়ার্ড থাকবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন। তো আমি একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে শুরু থেকেই দেখাচ্ছি যে নৌ পরিবহন অধিদপ্তর যদি এইখানে থেকে যেতে হয় তাহলে কি করবেন? এই ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পরে এখানে নাগরিক ই-সেবা এবং মেরিটাইম সনদের জন্য অনলাইন আবেদন। ১ম এ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সে আগের পেজে নিয়ে আসবে। এবং এইখানে আমার যেহেতু আইডি পাসওয়ার্ড আছে আমি এখান থেকে জাস্ট আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করব। পাসওয়ার্ড আমার নিজেরও মনে নেই। মনে না থাকলে সমস্যা নেই। এখানে ফরগেট ইওর পাসওয়ার্ড এই অপশনটা আছে। এখান থেকে ক্লিক করলে আপনার নিজের মোবাইল নাম্বার ভেরিফাইড মোবাইল নাম্বারে পাসওয়ার্ড চলে যাবে। এখানে একটা ক্যাপচা দিতে হবে। আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে জাস্ট সাইন ইন করবে। সাইন ইন করার সঙ্গে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার সিডিসি নাম্বার শো করবে। সিওপিতে এপ্লাই করতে যাওয়ার আগে আপনি অবশ্যই প্রোফাইলে যাবেন এবং আপনার আপডেট প্রোফাইলে যাবেন। আপডেট প্রোফাইলে গিয়ে আপনার সমস্ত ইনফরমেশনগুলো চেক করবেন এবং এইখানে নতুন ছবি এবং সিগনেচার আপলোড করবেন। এবং এই সাইজটা আপনারা দেয়া আছে দেখে নিবেন সবাই। ৩০০ পিক্সেল আর একটা হচ্ছে ৩০০ পিক্সেল সিগনেচারের জন্য এবং সাইজ ৫০০ কেবির বেশি হতে পারবে না। এরপরে আপনারা চলে আসবেন সিওপি সেকশনে। সিওপি সেকশনে চলে আসার পরে একটু মাই সিওপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি যাচ্ছি। কেন যাচ্ছি সেটা বলছি। যেহেতু আমার এইগুলো আগেও রিফ্রেশ করা আছে, যাদের নাই একেবারে নতুন তাদের জন্য এটা প্রযোজ্য না। কিন্তু যাদের আগের সিওপি আছে, আগে সিওপি রিভিলিড করা হয়েছে আবার করবেন, তাদের জন্য এটা কাজে লাগবে। সেটা হচ্ছে যেহেতু দেখেন আমি অ্যাডভান্স সার্টিফিকেট এবং মেডিকেল ফার্স্ট এইড এই দুটো সিওপি আমি রিফ্রেশ করতে যাচ্ছি। তো এই দুটো সিওপি রিফ্রেশ করার জন্য আমার এখান থেকে ১৬ ডিজিটের ডস নাম্বারটা লাগবে। এই যে ১০ নাম্বার, আমার এই দুটো সিওপির এই ১৬ ডিজিটের ১০ নাম্বার দুটো আমি কপি করে নিবো এবং এই দুটো সার্টিফিকেটের যে নাম্বার অর্থাৎ সিওপি সার্টিফিকেট, সিওপি সার্টিফিকেটের যে নাম্বার, সে নাম্বার দুটো আমি এখান থেকে কপি করে নিবো। এই যে ১০ এবং সরি ১১ এবং ১২, ১১ এবং ১২ এইটা নাম্বার, এই নাম্বারটা এবং এই নাম্বারটা, এই দুটো নাম্বার হচ্ছে আমার সিওপিতে আছে কিন্তু। সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই নাম্বার দুটো আমি কপি করে নিবো এবং এই ডস নাম্বারটা আমি কপি করে নিবো। এই কারণে এইখানে আসা। তো আমি অলরেডি একটা নোটপ্যাড অন করে আমি এইখানে এই ডস নাম্বারগুলো কপি করে নিয়েছি। এটা হচ্ছে এই ১০ নাম্বার এই যে দেখেন এই সেম টু সেম এই যে 6602 6602 এটা আমি জাস্ট এখানে কপি করে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। আর এইখানে এই যে নিচে দুটো ১০ নাম্বার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট, একটা মেডিকেল কার্ড। এটা হচ্ছে আমি IMTA থেকে যে রিফ্রেশার কোর্স দুটো রিসেন্টলি করেছি, সেই দুটো কোর্সের ১০ নাম্বার। এটা আমার অ্যাপ্লিকেশনের জন্য লাগবে। এবং এইখানে আপনারা আপনাদের অ্যাড্রেস, নাম এবং অ্যাড্রেসটা এখানে একটু নোটে করে রাখবেন যাতে আপনাদের সুবিধা হয় বা চাইলে সরাসরি ওয়েবসাইটে গিয়েও আপনারা করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এইজন্য কাজের সুবিধার জন্য আমি এখানে আমার নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা লিখে নিয়েছি। চাইলে এভাবে করে নিতে পারেন। এরপরে আমি চলে যাব আমার মেইন যে কাজ সেখানে, সেটা হচ্ছে আমার সিওপির আবেদন করা লাগবে। এপ্লাই ফর সিওপি। আমি এপ্লাই ফর সিওপি তে ক্লিক করব। এপ্লাই ফর সিওপি তে ক্লিক করার পরে আমার রিভ্যালিডেশন বা রিফ্রেশার কোর্স আমি এইখানে ক্লিক করব। যেহেতু আমি রিফ্রেশার কোর্সের মাধ্যমে রিভ্যালিড করছি। এরপর আমি নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে আমার মেইন কোর্স। মেইন কোর্স কি? আমার মেইন কোর্স হচ্ছে অ্যাডভান্স ফায়ার ফাইটিং
এবং কোর্স অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট। এটা কোন কোর্স অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট? এইটা ১ম যখন আমি কোর্স করছিলাম, আমার মেইন কোর্স, নট রিফ্রেশার কোর্স। মেইন কোর্সের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমার এখানে আপলোড করতে হবে। এই যে আমার এখানে একটা ফাইল দেখছেন AFF মেইন কোর্স, এটা। এইটা আমি করেছিলাম কবে? এই কোর্সটা কিন্তু আমি করেছিলাম ২০১৫ সালে। সেই BMTI থেকে সেই কোর্সের সার্টিফিকেটটা এখানে আপলোড করা লাগতেছে। এটা হচ্ছে আমার মেইন কোর্স এবং স্ক্যান ফর COP। এবার হচ্ছে আমার COP-টা আপলোড করতে হবে। AFF COP। এই যে COP-টা আপলোড করে দিলাম। দেখুন এই যে অ্যাডভান্স ফায়ার ফাইটিং এর COP, যেহেতু আগে একবার রিভ্যালিড করেছি এজন্য ২ টো পেজই আমি দিয়ে দিলাম। এটা আপলোড করে দিলাম। এরপরে আদার অ্যাটাচমেন্ট ইফ এনি, এটার দরকার নাই। সার্টিফিকেট নাম্বার, মেইন কোর্স সার্টিফিকেট নাম্বার। মেইন কোর্স সার্টিফিকেট নাম্বার হচ্ছে এই যে নাম্বারটা আমি কপি করে রেখেছি অলরেডি। আমি অলরেডি আগে একবার ট্রাই করেছিলাম, এজন্য এটা দেখাচ্ছে। মানে সোজা বাংলা কথা, এই যে এই নাম্বারটা COP নাম্বার। এবং আমি আবার আপনাদের দেখাই, এই দেখেন COP তেও কিন্তু এই নাম্বারটা আছে 045006502। এই নাম্বারটাই কিন্তু আমি এখানে দিয়েছি 045.006502। এটা দেয়ার সাথে, সাথে আপনারা যখন বাইরে ক্লিক করবেন, তখন দেখবেন এই সার্টিফিকেট ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং 10 নম্বর অটোমেটিক চলে আসবে। এখান থেকে ইনস্টিটিউটটা সিলেক্ট করে দিতে হবে আপনাকে। আমি এটা BMTI থেকে করেছিলাম। তো আমি BMTI সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট। BMTI সিলেক্ট করে দিলাম। এবার ইনপুট 16 ডিজিট ডস নাম্বার, 16 ডিজিটের ডস নাম্বারটা এখানে দিয়ে দিবে। কোন ডস নাম্বারটা? এই যে ডস নাম্বারটা আমি আগেই কপি করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। এই যে ডস নাম্বার, এই যে উপরের এটা, এই ডস নাম্বারটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে চলে আসবো রিফ্রেশার কোর্সের ইনফরমেশনে। রিফ্রেশার কোর্সের ইনফরমেশনে আসার পরে এখানে চুজ ফাইলে যাব এবং আমি যে রিফ্রেশার কোর্স রিসেন্টলি করেছি, আ AFF রিফ্রেশার, ওকে, এটা। এটা আমি রিসেন্টলি করেছি। এটা যদি আমি ওপেন করে দেখাই আপনাদের, দেখতেন। এই কোর্সটা আমি করেছি কবে? এটা করেছি ৭/১২/২০২৪, অর্থাৎ ডিসেম্বরের ৭ তারিখে করেছি। এবং এইখানে একটা ডস রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই যে উপরে দেখুন, এই ডস রেজিস্ট্রেশনের নাম্বারটা কিন্তু আমার এখনই বসাতে হবে। এই ডস রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু আমি এখানে বসিয়ে রেখেছি আগে থেকেই। আমার কাজের সুবিধার্থে ওই টেক্সট ডকুমেন্টে আমি আগে থেকে বসিয়ে রেখেছি, যাতে আমার বারবার এখান থেকে দেখে না নিতে হয়। তো এই ডস নাম্বারটা এখন আমার লাগবে। কোথায় লাগবে? এই যে এইখানে। এইখানে আমি ওই ডস নাম্বারটা বসিয়ে দিব। ডস নাম্বারটা বসানোর পরে যখনই আমি বাইরে ক্লিক করছি, ক্লিক করার সাথে, সাথে আমি কোথা থেকে এই কোর্সটা করেছি এবং আমার কোর্স ডিউরেশন, ডেট এবং এন্ড ডেট সবকিছু কিন্তু অটোমেটিক ইনফরমেশনগুলো চলে এসেছে। তো এটা হয়ে গেল। এবার কুরিয়ার টু মাই অ্যাড্রেস, এটা আপনারা চাইলেও উঠাইতে পারবেন না। এখন সার্টিফিকেট রিসিভিং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমার লাগবে। এইজন্য আমি অ্যাড্রেসটা আগে থেকেই কপি করে রেখে দিয়েছি। এখন জাস্ট আমি এটা কপি করে এখান থেকে পেস্ট করে দিব। কাজ শেষ। এই যে নাম এসএম নাজমুল হক, মোবাইল নাম্বার। আমি কিন্তু অনলাইনে ডাইরেক্ট করেই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। ওকে। এরপরে আমি নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে আমার এখানে চাচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আমার যে পোর্ট হেলথ আছে, পোর্ট হেলথের সার্টিফিকেটটা আমাকে এখানে দিতে হবে। এখানে চুজ ফাইলে যাবেন। আমার যে পোর্ট মেডিকেল সার্টিফিকেটটা আছে সেটাই এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপনাদেরকে যদি দেখাই, এই যে সিফেরার মেডিকেল সার্টিফিকেট। সিফেরার মেডিকেল সার্টিফিকেট। পোর্ট হেলথ যেটাকে বলি আমরা, ওইটাই এখান থেকে আপলোড করে দিবেন। এটা আপলোড করা হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা আবার নেক্সট এ চলে যাবেন। নেক্সট এ চলে আসার পরে এখানে আছে পেমেন্ট ইনফরমেশন। এখানে আমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে এবং এখান থেকে সোনালী ব্যাংক, এটাই আমাকে সিলেক্ট করতে হবে। এছাড়া হয়তো আর কোনো অপশন নেই। এই একটাই অপশন আছে, সোনালী ব্যাংক। এখান থেকে ৳৫০০ পে করতে হবে। এখানে আমি যদি সাবমিটে দিই, তাহলে এখানে আমাকে মানে কিভাবে আমি পেমেন্ট করব তার একটা ইনফরমেশন এখানে দেয়া আছে। আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পে করি। যদি আমি আ বিকাশ থেকে দেই, তাহলে আমার এখানে ৳৫৬০ কাটবে। কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এই যে বিকাশের পেজে নিয়ে আসছে, এখানে বিকাশে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ক্লিক করলে এখানে একটা ওটিপি পাঠাবে।
সেই ওটিপির জন্য ওয়েট করব। ওটিপি আসলে আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিব। আমার ওটিপি চলে আসছে এবং ওটিপি আমি বসিয়ে দিয়েছি। এরপরে কনফার্ম করব। এরপরে বিকাশের পিন নাম্বার দিব। বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে কনফার্ম করে দিলে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং নিচ্ছে। এরপরে এই যে ওয়েল ডান, আমার পেমেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমি যদি আমার সিওপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাই, তাহলে আমি সিওপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে আমি আমার যে অ্যাপ্লিকেশনটা এইমাত্র করেছি সেটা কিন্তু আমি দেখতে পাবো। এবং আমার এই যে অ্যাপ্লিকেশন এখন যেটা করলাম এটা একেবারে নিচে ২১ নম্বর অপশনে আমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু শো করছে এবং এটা চলে গেছে আন্ডার অ্যাসেসমেন্টের আন্ডারে চলে গেছে। এই অ্যাসেসমেন্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এমসিকিউ এবং ওরালের জন্য অপশন পাবো। প্রথমে এমসিকিউর অপশন আসবে, এমসিকিউতে পাস করলে ওরালের অপশন আসবে। আমি এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, কারণ ফুল প্রসেসটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমার এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদেরকে বাকি প্রসেসিংগুলো দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।